বাংলাদেশ সেনাবাহিনী ২০২৪ সালের শুরুতে গুরুত্বপূর্ণ একটি সমরস্য পেতে যাচ্ছে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा अमेजिंग और इंफॉर्मेटिव है, क्योंकि बांग्लादेश की जो आर्मी है वो दिन ब दिन स्ट्रॉन्ग हो रही है, मजबूत हो रही है। अब बांग्लादेश की जो फौज है, बांग्लादेश की आर्मी है, वो बुरहान 105 मिलीमीटर हाउट्जर खरीदेगी। तो ये वीवर बहुत बड़ी बात है बांग्लादेश की आर्मी के लिए और बांग्लादेश के चाहने वालों के लिए। अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী ২০২৪ সালের শুরুতে গুরুত্বপূর্ণ একটি সমরস্য পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের একজন প্রতিরক্ষা বিশ্লেষক। বাংলাদেশ সেনাবাহিনী গত কয়েক বছরে অসংখ্য সমরস্য অর্ডার দিয়েছে। পর্যায়ক্রমে তার ডেলিভারিও পাচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী। তবে ২০২৪ সালের শুরুতে বোরান ১০৫ মিলিমিটার হার্টজার ডেলিভারি পাবে। এটি কৌশলগত কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমরাস্ত্র। ২০২২ সালের শেষ দিকে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তুরস্কের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকেইর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, যার আওতাধীন প্রথম দফায় এক রেজিমেন্ট অর্ডার কনফার্ম করে, অর্থাৎ ১৮টি এই ধরনের কামান কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী জানুয়ারি মাসে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাওয়া বোরান কতটা বিধ্বংসী একটি কামান, একই সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা কার্যকর, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী বড় সংখ্যক হেলিকপ্টার অপারেট করে। বিপরীতে হেলিকপ্টারকে ব্যবহার করে দ্রুত আক্রমণের কোনো পথ নেই। পৃথিবীর শক্তিশালী দেশগুলো দুর্গম অঞ্চলে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাপক হামলার জন্য বিধ্বংসী কামান ব্যবহার করে। এক্ষেত্রে লাইটওয়েট কামান হেলিকপ্টার দিয়ে পরিবহন করা যায়। তবে বাংলাদেশের দীর্ঘ সময় যাবৎ কোনো শক্তিশালী লাইটওয়েট কামান ছিল না, ফলে মিয়ানমারের সঙ্গে কখনো যুদ্ধ হলে শক্তিশালী প্রতিরোধ করতে পারত না। অথচ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী বড় সংখ্যক ইউটিলিটি হেলিকপ্টার অপারেট করে, যা দিয়ে সহজেই সীমান্তে বিধ্বংসী কামান পরিবহন করা সম্ভব। এই ঘাটতি পূরণ করতেই বোরান ১০৫ মিলিমিটার হার্টজার কিনেছিল প্রতিরক্ষা দপ্তর। ২০০১ সালে তুরস্কের সেনাবাহিনী প্রথম এই কামান ডেলিভারি পায়। দীর্ঘ ২ দশক অতিক্রম করলেও আর কোনো দেশ এটি ক্রয় করেনি। অবশ্য তুরস্কের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০১৯ সালের পূর্বে রপ্তানি করতে আগ্রহী ছিল না, কেননা তুর্কি সেনাবাহিনীর চাহিদা পূরণ করে রপ্তানির মতো উৎপাদন হতো না। তবে ২০১৯ সালে ইস্তাম্বুল সমরাস্ত্র প্রদর্শনীতে রপ্তানির ঘোষণা দেয় এমকেই প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ২০১৯ সালে ইস্তাম্বুল সমরাস্ত্র প্রদর্শনীতে উপস্থিত ছিল। পরবর্তীতে আলোচনা করে ২০২২ সালের শেষ দিকে অর্ডার নিশ্চিত করে। এই কামানের ওজন ১৭৪৫ কেজি, ফলে সহজেই বাংলাদেশের MI-17 হেলিকপ্টার দিয়ে পরিবহন করতে পারবে। গুরুত্বপূর্ণ হচ্ছে এই কামান মোতায়েনের জন্য প্রস্তুত করতে মাত্র ১ মিনিট সময় লাগে। পাশাপাশি তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলেও এটি কার্যকর। পাশাপাশি ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অপারেশন পরিচালনা করতে সক্ষম। সুতরাং বাংলাদেশের আবহাওয়ায় আর কোনো সমস্যা ছাড়াই অপারেট করতে পারবে। প্রতি মিনিটে ৬ রাউন্ড অ্যামুনিশন ফায়ার করতে সক্ষম বোরান ১০৫ মিলিমিটার হার্টজার। পাশাপাশি এর অ্যাকুরেসি যথেষ্ট কার্যকর। এর রেঞ্জ সর্বোচ্চ ১৭ কিলোমিটার পর্যন্ত। সুতরাং বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারের অনেক গভীরে পর্যন্ত হামলা করা যাবে। যদিও এই ধরনের কামানের কাজ নির্দিষ্ট অঞ্চলে সমর্থন দেওয়া, বিশেষ করে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি সমরাস্ত্র। এর কোয়ালিটি যথেষ্ট আধুনিক এবং প্রমাণিত, যা ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বে সুনাম অর্জন করেছে। আন্তর্জাতিক বিশ্বে ফ্রান্সের এলজিওন কামানের সঙ্গে এর তুলনা করা হয়, কারণ তুরস্কের সেনাবাহিনী ইতিমধ্যে সিরিয়াতে, ইরাকে এবং লিবিয়াতে মোতায়েন করেছে। পাশাপাশি প্রতিপক্ষের উপর হামলা করে সফলতাও পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে এক রেজিমেন্ট অর্ডার করলেও পরবর্তীতে অতিরিক্ত অর্ডার করবে। বাংলাদেশ হচ্ছে বোরান হার্টজারের প্রথম ক্রেতা দেশ। এই অ্যাডভান্টেজ অবশ্যই পেয়েছে প্রতিরক্ষা দপ্তর, কারণ শুরুতে কোনো দেশ সমরাস্ত্র কিনলে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। বিপরীতে পরীক্ষিত অনেক দেশ কিনেছে এমন সমরাস্ত্র কিনতে অধিক অর্থ প্রয়োজন। তবে ২০২৩ সালে বিজয় দিবস উপলক্ষে এই সমরাস্ত্র প্রদর্শন করার আগ্রহ হয়তোবা প্রতিরক্ষা দপ্তরের নেই, কেননা প্রতি বছর প্রদর্শনী করার জন্য নতুন ১ থেকে ২ ধরনের সমরাস্ত্র প্রদর্শন করা হয়। কৌশলগত কারণেই তাই ২০২৩ সালের পরিবর্তে পরবর্তী বছর তা প্রদর্শন করবে।
কেননা 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় প্রাপ্তি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন, যা ইতিমধ্যে অফিসিয়ালি অন্তর্ভুক্ত করেছে সেনাবাহিনী। 2024 সালের শুরুতে সেনাবাহিনী সমরস্য পাওয়ার মধ্য দিয়ে Nice, যাত্রা brilliant. শুরু করবে। তবে 2024 সাল সেনাবাহিনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে শুধুমাত্র তুরস্ক থেকেই বিপুল পরিমাণে সমরস্য পাবে বাংলাদেশ সেনাবাহিনী, যার আর্থিক পরিমাণ হতে পারে $100 মিলিয়ন কিংবা তার চেয়েও বেশি। वाह, সাম্প্রতিক क्या বছরগুলোতে power है সমরস্য वीवर ক্রয়ের तुर्की ক্ষেত্রে की বাংলাদেশ बांग्लादेश को সেনাবাহিনী বহুল सपोर्ट অংশে कर रहा है। তুরস্কের উপর तुर्की নির্ভরশীল बहुत ही হচ্ছে। ज्यादा स्ट्रॉन्ग वीवर তবে है और একক কোনো দেশের साथ উপর में নির্ভরশীল बांग्लादेश হওয়া को भी উচিত নয়। स्ट्रॉन्ग তবে बनाने की তুরস্ক कोशिश कर এক্ষেত্রে रहा है। ব্যতিক্রম, কেননা বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার। क्या बात है वीवर, ये थी बांग्लादेश की आर्मी की बुरान अब जो बांग्लादेश की आर्मी में ऐड हुई है, और बांग्लादेश की जो आर्मी है वो वीवर कितनी ज्यादा स्ट्रॉन्ग दे रही है। दिन ब दिन वीवर बांग्लादेश की आर्मी स्ट्रॉन्ग हो रही है, और देखा जा सकता है कि किस तरह से बांग्लादेश को इन वेपन की नीड थी, और बांग्लादेश को आहिस्ता आहिस्ता तुर्की वीवर बांग्लादेश को हमेशा ही सपोर्ट करता है। और अब बांग्लादेश को ये जो बुरान मिला है तुर्की से, ये वीवर बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग है, और इसकी पावर तो आप लोगों ने देखी कितनी ज़्यादा वीवर तुर्की बांग्लादेश को सपोर्ट करता है। और अब जब बांग्लादेश में फ्लड आया हुआ है तो तुर्की वीवर अपनी फ़ौज भी बांग्लादेश में भेज रहा है स्पेशल। इंडिया की जानब से ये जो बांग्लादेश को मुश्किलात का सामना है तो तुर्की साथ खड़ा है बांग्लादेश के वीवर, और बांग्लादेश की सपोर्ट कर रहा है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात है अगर तुर्की जैसी कंट्री बांग्लादेश के साथ खड़ी है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।